দিনাজপুরের জিনাত রহমানকে হয়তো অনেকেই চেনেন। তিনি একজন সাংবাদিক, কলামিস্ট এবং কবিও। তিনি গল্পকারও বলা যায়, কারণ তার গল্পের বই আছে, উপন্যাসের বই আছে, কবিতার বই আছে। আবার লেখালেখির মাধ্যমে তিনি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণও করেছেন। জিনাত রহমান তিনি স্বনামেই পরিচিত। আরেক পরিচিতি হলো যে তিনি দিনাজপুরের দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক এবং উত্তর বাংলার যিনি সম্পাদক মতিউর রহমান তার স্ত্রী। তো জিনাত রহমানের একটি বই, এই বইটি নকটা। এটি একটি গল্পের বই, ছোট ছোট গল্পের বই। আজকে আমি এই বইটি নিয়েই দু চার কথা বলবো। তো যেটা বলছিলাম যে এটা একটি গল্পের বই। এই বইটি অনেকদিন হলো প্রকাশিত হয়েছে। নরদ কিতাবিস্তান তারা এটি প্রকাশ করেছেন 2011 সালে। এই বইটি মুদ্রিত হয়েছে মৌমিতা প্রিন্টার্স, ঢাকা। আর প্রকাশক নরদ কিতাবিস্তানের পক্ষে মঞ্জুর খান চৌধুরী। জিনাত রহমান এই বইটি উৎসর্গ করেছেন তার দুই সন্তানকে। তার এক ছেলে এক মেয়ে রয়েছেন এবং তাদেরকে তিনি উৎসর্গ করেছেন বইটি। তিনি কেন উৎসর্গ করেছেন সেটা আমি একটু পড়ে শোনাই। তিনি লিখেছেন, মৃত্যুর কাছাকাছি যাবার মতো ঘটনা ঘটেছিল আমার জীবনে। মনে হয়েছিল আমি মরে যাচ্ছি। ঠিক সেই সময় কাঁপা গলায় এবং অনেক জোরে কেঁদে উঠেছিল আমার সন্তান, আমার আদরের মেয়ে এবং ছেলে। বর্ষার বৃষ্টিতে ভিজে এই পৃথিবীর আলোতে আমাকে বাঁচার শক্তি দিয়েছিল সেই প্রিয় দুই সন্তানকে উৎসর্গ। মানে তিনি কোনো এক সময় হয়তো মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন, কিন্তু তার সন্তানদের কান্নার মধ্য দিয়ে তিনি নতুন করে বেঁচে উঠেছেন। সেই কারণে তাদেরকে তিনি বইটি উৎসর্গ করেছেন। কাজেই এই বইটি উৎসর্গের মধ্যে নান্দনিকতা খুঁজে পাই। যাই হোক, বইটি হলো 95 পৃষ্ঠার বই, 95 পৃষ্ঠার বই। এবং এই বইটিতে বেশ কিছু গল্প আছে। গল্পগুলোর নাম একটু আমি পড়ে শোনাই। গল্পগুলোর নাম হচ্ছে পত্রমিতা, জীবনের দেনা পাওনা, অপূর্ণ স্বাদ, তোমাতেই করিব বাস, জীবনহারা জীবন, সন্দেহের ঘুণ পোকা, স্মৃতির অবগাহনে আত্মসমর্পণ, একটি কথার মূল্য দিতে, চির অম্লান চির অমলিন ভালোবাসা, মিথ্যা ভালোবাসা, ভালোবাসার রং, ধূসর বাসনা, মনের অন্তরালে, নকটা, নতুন স্বপ্ন দেখা, স্রোতহীন জীবন, পরমা, প্রতীক্ষা। গল্পের যে নামগুলো শুনেই বোঝা যাচ্ছে সবগুলোই হলো রোমান্টিক গল্প, অর্থাৎ প্রেমের গল্প, ভালোবাসার গল্প। এই গল্পের মধ্যে পত্রমিতা গল্পটি বেশ মজার। পত্রমিতা কীভাবে হয় হয়তো এখনকার প্রজন্মের অনেকেই জানে না, কিন্তু আগের প্রজন্ম তারা একসময় পত্রমিতা করতেন এবং পত্রমিতার মধ্যে দিয়ে অনেকের মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠত। সেই সম্পর্কের একটি বিষয় এখানে তুলে ধরেছেন লেখিকা। এবং এক সময়ে দেখা গেছে যে পত্রমিতার যে সম্পর্ক তৈরি হয়, কিন্তু পরবর্তী বাস্তব দেখাদেখিতে অনেক সময় সেটা থাকে না। কেন? যে কল্পনায় যেরকম মনে করা হয়েছিল দূর থেকে যে তিনি এমন উনি এমন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে সেটা অন্যরকম, তখন মোহভঙ্গ হয়। এইখানে সেই মোহভঙ্গের বিষয়টিকেও আবার জোড়া লাগানোর চেষ্টা করেছেন জিনাত রহমান। এই ধরনের রোমান্টিক গল্প নিয়ে এই বইটি, সবগুলোই রোমান্টিক গল্প এবং চমৎকার সব গল্প। যারা বইটি পড়েননি তারা হয়তো বুঝবেন যদি কখনো তাদের পড়ার সুযোগ হয়। তো অনেক পুরনো বই এবং এর বাঁধাই, ছাপার কোয়ালিটি সবগুলো অনেকটা বর্তমানে যে আধুনিক ছাপার কোয়ালিটি ততখানি না, কিন্তু ছাপা তবু পরিষ্কার, একদম ঝকঝকা, ভালো।
নওরোজ কিতাবিস্তান তো বাংলাদেশের অতি জনপ্রিয় এবং একটি ভালো প্রকাশনা প্রতিষ্ঠান। তো তারা সেটা প্রকাশ করেছেন। কাজেই এর প্রকাশনার কোয়ালিটি যে তখনকার সময়ে অনুযায়ী অনেক ভালো ছিল, তাতে পরিষ্কার বোঝা যায়। এই বইটির ভীষণ প্রচ্ছদটাতে তেমন কিছু নেই, শুধুমাত্র ISBN-এর নাম্বারটা তুলে ধরা হয়েছে। যাই হোক, লেখিকা জিনাত রহমান এই বইটি এবং পরবর্তীতে আরও তিনি যে বইগুলো লিখেছেন তার সবগুলো বই রয়েছে, 5টি বই সম্ভবত, 4 অথবা 5টি বই তিনি এখন পর্যন্ত প্রকাশ করেছেন। ছবির মধ্যে দেখা যাচ্ছে তিনি মৃদু হাসছেন। এই হাসি কিন্তু তার সবসময় থাকে, উজ্জ্বল হাসি এবং সুন্দর হাসি। আমি জিনাত রহমানের আরও সাফল্য কামনা করি। তিনি হয়তো আরও অনেক কিছু লিখবেন। লেখার মধ্য দিয়ে তিনি অনেক অনেক কিছুই অর্জন করেছেন, অনেক পুরস্কার পেয়েছেন, পদক পেয়েছেন। তা আগামীতে তার সম্পর্কে আরও নতুন কোনো বই হলে আলোচনা করব। জিনাত রহমানের সাফল্য এবং অগ্রযাত্রা কামনা করে, এবং এই যে নষ্টা গল্পের বই, এই বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।